Congratulations for being Miss World Bangladesh 2025. Thank you so much. So প্রথমে আমরা জানতে চাই যে about the journey, how was it, কিভাবে শুরু? কিভাবে শুরু এটা তো আসলে একেবারে হুট করে আমি জাস্ট I got to know days before going there. একেবারে হুট করে হচ্ছে গিয়ে আমাকে আজরা আপু বলল মিস ওয়ার্ল্ডে যাবি, সো তখন বললাম যে হ্যাঁ যাব। সো একেবারে হুট করে তখন আর কি প্রিপারেশন নিতে নিতে বুঝি নাই যে মিস ওয়ার্ল্ডে যাচ্ছি। খুবই অল্প সময় ছিল, খুব তাড়াহুড়া করে একদম প্রিপারেশন নিয়ে চলে যাওয়া। ওখানে গিয়ে যাওয়ার পর প্রথম ওপেনিং সেরেমনির দিন হচ্ছে গিয়ে আমি ফার্স্ট মানে আমি রিয়েলাইজ করছি যে ওকে আমি মিস ওয়ার্ল্ডে, যখন আমি দেখলাম যে 109টা দেশের ফ্ল্যাগ হাতে নিয়ে সবাই রিহার্সাল করছেন, আমার হাতে বাংলাদেশের ফ্ল্যাগ এন্ড আই এম ওয়্যারিং দ্য নেম বাংলাদেশ, তখন আমার প্রথম মনে হয়েছে যে ওয়াও আমি মিস ওয়ার্ল্ডে। সো ইট ওয়াজ ওভারওয়েলমিং। সো শুরুটা কিভাবে এরকম হুট করে? আমি যেহেতু অলরেডি রানার্স আপ ছিলাম, সো সেখান থেকে আর কি আমাকে পাঠানোর ডিসিশনটা নেওয়া হয়। অ্যান্ড আজরা আপুর সাথে যেহেতু আমি কাজ করছি, আজরা আপু মনে করেছেন হচ্ছে গিয়ে আমি আজরা আপুর সাথে ফেস অফ এশিয়াতেও গিয়েছিলাম, সো সেখান থেকে আজরা আপু মনে করেছে হয়তো বা অল্প সময় হচ্ছে গিয়ে আমাকে পাঠানো যাবে, বা শি স সামথিং ইন মি, আই ডোন্ট নো, শি নোজ বেটার। সো সেখান থেকে আজরা আপু আমাকে বলে আর কি, আর আমি তো না করবো না কখনোই আজরা আপুকে, ইট ইজ মিস ওয়ার্ল্ড, কেন না করবো, তাকে তো না বলা কখনোই সম্ভব না। এটা কখনোই সম্ভব না। কিন্তু এত কম সময়ে প্রিপারেশনটা কিভাবে নেওয়া হয়েছিল? প্রিপারেশনটা নেওয়া অনেস্টলি আমি যদি বলি, প্রিপারেশনটা নিতে আমাকে যে হচ্ছে গিয়ে কিছু মানুষ অসম্ভব হেল্প করছে, সেটা আমি আসলে মানে আমি কিভাবে গ্র্যাটিটিউড শো করবো আমি জানি না। প্রথমত বলতে হবে আজরা আপু, শি ইজ নট জাস্ট মাই লাইক কান্ট্রি ডিরেক্টর, শি ওয়াজ বিং আ এল্ডার সিস্টার, একটা মানে শ্যাডো বলা যায় হচ্ছে গিয়ে, মানে আমার মানে ওখানে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমি যখনই হচ্ছে একটু ওভারওয়েলম ফিল করছি, বা যখনই মনে হচ্ছে যে মানে একটু নার্ভাস হয়ে যাচ্ছি বা ভয় লাগতেছে বা আই এম ফিলিং লস্ট, আমি হচ্ছে আজরা আপুকে কল দিছি, অ্যান্ড দ্য ওয়ে শি মেড মি ফিল ওকে, এটা আমি হচ্ছে কি বলবো। তারপর নীলুফা আপু এমবিআইটির, নীলুফা আপু আমাকে অসম্ভব সাপোর্ট দিছে হচ্ছে গিয়ে আমার স্পিচ প্রিপারেশনের জন্য, বা হচ্ছে গিয়ে অ্যাডভোকেসি নিয়ে কিভাবে প্রেজেন্ট করতে হয় সবকিছু নিয়ে নীলুফা আপু হচ্ছে গিয়ে আমাকে অনেক হেল্প করছে। এরপর এফা আপু, মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ 2024, এফা আপু আমাকে অনেক হেল্প করছে। এরপর জুরহ্যাম আমাকে যে এত অল্প সময়ের মধ্যে হচ্ছে আমার ফিনালে গাউনটা হচ্ছে জুরহ্যাম রেডি করে দিয়েছে, এছাড়া আর অনেকগুলো গাউন আমাকে দিয়েছে। সো আমার একটা ওয়ার্ডরোবের একটা বড় অংশ হচ্ছে জুরহ্যাম স্পন্সর করেছে। এরপর হচ্ছে গিয়ে বিশ্বজিৎ, তারপর ফারদিন বায়েজিদ, ফ্যাশন ল্যাব বাই তিশা, এই খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার স্পন্সর নেওয়ার মতো অবস্থা ছিল না। সো এই যে কিছু মানুষ আমাকে এত হেল্প করেছে, ভিডিওতে হচ্ছে গিয়ে ভাস্কর আমাকে হেল্প করেছে ভিডিও রেডি করতে, তারপর পলাশ ভাই, পলাশ বিশ্বাস, উনি হেল্প করেছে। এই সবগুলো মানুষ মিলে আসলে আমাকে রেডি করেছে, আমি আসলে একা কোনোভাবেই এত অল্প সময় আমার প্রিপারেশন পসিবল হতো না। আচ্ছা, তুমি তো ফেস অফ বাংলাদেশ হয়েছিলে, মানে ওখানে পার্টিসিপেট করার জন্য কোরিয়াতেও গিয়েছিলে, তারপর ওখানে বিং দ্য উইনার, ওখান থেকে এসে আবার বাংলাদেশের মতো এরকম লোকাল একটা প্যাজেন্টে লাইক মিস ওয়ার্ল্ড বাংলাদেশে পার্টিসিপেট করা, বিকজ ইউ আর অলরেডি আ উইনার ফেস অফ বাংলাদেশ তুমি, তারপরে আবার কিভাবে ওই সাহসটা হলো যে না আমি এবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশে আবার নতুন করে শুরু করতে চাই, দেখি আমি উইনার হতে পারি কিনা? আমি তো তার আগে হচ্ছে ইয়াতে ছিলাম, কি বলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2023 সেটাতে ছিলাম, সেটার ফার্স্ট রানার আপ আমি। সো আসলে আমার কাছে মনে হয় কি, সাহসের কথাটা যে বললেন, এখানে সাহসের কি আছে আমি এই ব্যাপারটাই বুঝি না। আমি এই কোয়েশ্চেনটা অনেকবার পেয়েছি, বাট আমি এখানে সাহসের কি ব্যাপারটাই বুঝি না। আমি যদি গ্রো করতে চাই, আমার ডেফিনেটলি হচ্ছে আমি যদি জাম্প করতে চাই আমার একটু নিচু হতে হবে, এছাড়া আমি জাম্প করতে পারবো না। জাম্প করার জন্য আমার একটু হচ্ছে গিয়ে নিচু হতে হবে। সো হচ্ছে ডেফিনেটলি আমাকে কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে। যে আমি আরেকটা কম্পিটিশনেও গিয়েছিলাম, মিউজিক্যাল ব্যান্ড মিউজিক কম্পিটিশন, সেখানে আমি কথা শুনেছি যে তুমি অলরেডি এস্টাবলিশ, তুমি কেন এখানে যাচ্ছ। এটা কেমন কথা? আমি যে কোনো কাজ হচ্ছে গিয়ে আমি যদি করতে চাই, আমি এটা পার্সু করতেই পারি। সেখানে আমি কোন পজিশনে আছি এটা আসলে আমার কাছে কখনো হয়তোবা ওদিকে আমি তাকাইনি কখনো। আমি সবসময় হচ্ছে গিয়ে আমার প্যাশন, আমি কি করতে চাচ্ছি এগুলাতে ফোকাস থাকার কারণে আমি এটা আসলে সাহসের ব্যাপার নাকি বা এটা নিয়ে মানুষ অনেক কথা বলবে নাকি এদিকে আমার ফোকাস করা হয়নি কখনোই।
আমার কাছে এটা উইয়ার্ডও কখনো মনে হয়নি। আচ্ছা, যদি আমরা শুরুর দিকের কথা জানতে চাই যে ফেস অফ বাংলাদেশ হওয়ার পরে অনেকগুলো অপশনই তো খোলা থাকে তোমার সামনে, ইউ ক্যান বি অ্যান অ্যাক্ট্রেস আর মডেল, তারপর আবার কেন এই বিউটি প্যাজেন্টের ওয়ার্ল্ডে আসা? অনেস্টলি আমি করোনার পর থেকে আমি ডিসিশন নেওয়া বা প্ল্যান করা আমি বন্ধ করে দিয়েছি। সো আই ডোন্ট প্ল্যান ফর এনিথিং। আমি আমাকে যদি এখন আপনি কোয়েশ্চেন করেন ফিউচার প্ল্যান কি, আই ডোন্ট নো। সো হচ্ছে গিয়ে আমি যখন যে অপরচুনিটিটা আসে আমি যদি মনে করি এটার জন্য আমি পারফেক্ট বা অপরচুনিটিটা আমার জন্য পারফেক্ট, দুটো যদি ম্যাচ করে যায়, আই জাস্ট গো ফর ইট।